হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভর টেক বাংলা। আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো বলবো না, এটা শেখাবো। কারণ আপনারা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন। অ্যাকচুয়ালি অনেকেই না, আমি বলবো 90% লোকে এই প্রবলেমটা ফেস করেন যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন। আপনাদের মোবাইল কী হয়, খুব স্লো হয়ে যায়। আপনাদের মোবাইল থেকে চার্জ খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। তাছাড়া কী হয়, আপনাদের মোবাইল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এই প্রবলেমগুলোর সলিউশন কি? অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোর সলিউশন অনেকেই জানে, তবুও কারোর সঙ্গে শেয়ার করে না। অ্যাকচুয়ালি সেও চায় না যে কারো ভালো হোক, সবাই চায় অন্য কেউ ক্ষতি হোক। তো আমি সেটা চাই না, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো ফ্রেন্ড, আপনারা যদি আমার চ্যানেলে আজ ফার্স্ট এসে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর তাছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এবং কোনো সলিউশনের দরকার হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সাহায্য করব। তাছাড়া আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছুর আইডি দেওয়া আছে, সেগুলোও কন্ট্যাক্ট করতে পারেন। সো গাইস, চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা আমরা শুরু করি। সো ফ্রেন্ডস, আপনাদের ফোনটাকে ঠিকঠাকভাবে রাখতে হলে আপনাদের যেগুলো কাজগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে চলে যান। তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে এলাম। মোবাইলের সেটিংসে আসার পরে আপনারা ফার্স্ট যেটার দিকে খেয়াল দেবেন সেটা হচ্ছে স্ক্যান সিস্টেম। তো দেখুন, এখানে স্ক্যান সিস্টেম বলে একটা অপশান পেয়ে যাবেন। আপনাদেরটা শুধু স্ক্যানও লেখা থাকতে পারে, যেমন আমারটা শুধু স্ক্যান লেখা আছে। ফার্স্ট এটার উপর ক্লিক করে নিন। তো এটার উপর ক্লিক করার পরে দেখবেন একটা এখানে লেখা আছে অটো স্ক্যান ডাটা। অ্যাকচুয়ালি ফাংশানটা কি? অ্যাকচুয়ালি স্ক্যানের ফাংশান হচ্ছে আমরা যখনই নেটের সঙ্গে, আমার ইন্টারনেটের সঙ্গে আমাদের মোবাইলের কানেকশান করি, অর্থাৎ আমাদের যখন ডাটাটা এনেবল করে দিই, ডাটা অন করি, তখনই কি হয়, এই যে দেখতেই পাচ্ছেন এই নিচের যে অ্যাপসগুলো যে দেখাচ্ছে, এই অ্যাপসগুলো কিন্তু তখনই অটোমেটিক এরা ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে দেয়। এরা অটোমেটিক কী করে, নিজেদের স্ক্যান করে যে কোনো নতুন নোটিফিকেশান কিংবা কোনো নতুন ফিচার্স হোক, কিংবা কেউ কিছু পাঠিয়েছে কি না, কাউকে কিছু পাঠানো হচ্ছে কি না, সেটা পাঠাতে পাঠাতে বন্ধ হয়ে গেছে কিনা, সেগুলো অটোমেটিক স্ক্যান করতে থাকে। তো আপনি যদি এখানে এই অটো স্ক্যান ডাটাটাকে এখানে অফ করে রাখেন তো কী হবে, দেখুন অফ করতে গেলে এই অপশানটা আসবে, আপনারা এখানে ওকে করে দেবেন। তো এটা অফ করে দিলে কি হবে, এই যে অ্যাপসগুলো আছে, আপনি যখন ইন্টারনেট ওপেন করবেন, ইন্টারনেটের সঙ্গে আপনার মোবাইলের কানেকশন করবেন, তখন কিন্তু এইগুলোর অটোমেটিক স্ক্যান হওয়া শুরু করবে না। আপনি যখন চাইবেন যে আপনার এই অ্যাপসটাতে কি কোনো নোটিফিকেশান এসছে কি না, তখন সেটা ক্লিক করলে একমাত্র এটা প্রসেস করবে। সো ফ্রেন্ড, এটা করলে আপনাদের কি হবে, ফোনের যে র্যামের ওপর প্রেশারটা থাকে, আপনার ফোন যে যখনই ইন্টারনেটের সঙ্গে কানেকশন করা হয় তখন যে প্রেশারটা আসে সেটা কিন্তু আর আসবে না। সো ফ্রেন্ড, আপনারা সকলেই আমি বলবো যে আপনারা এখানে অটো স্ক্যান যে অপশানটা আছে, এই অটো স্ক্যান ডাটাটাকে আপনারা অফ করে রাখবেন। সো ফ্রেন্ড, এটাতে গেল আমাদের ফার্স্ট। এবার সেকেন্ড অপশানে চলে আসি। সেকেন্ড কি করতে হবে আপনাদের, সেকেন্ডে হচ্ছে আপনারা একদম চলে যান আপনাদের ফোনের অ্যাবাউট ফোন, অথবা অনেকের থাকতে পারে মাই ফোন, এরকম অপশান থাকে, এক একটা সেট এক এক রকম। তো মাই ডিভাইস এরকম অপশান থাকে। তো এখানে অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে দেখবেন ফ্রেন্ড, এখানে যেমন আমার এটা হচ্ছে রেডমি K20 Pro, সেহেতু আমার এখানে MIUI ভার্সান আছে। আপনাদের যদি অন্য কোনো হ্যান্ডসেট ইউজ করে থাকেন সেখানে এখানে লেখা থাকতে পারে বিল্ড নাম্বার কিংবা অন্য ফোনের যে ভার্সানগুলো সেই ভার্সান। তো আপনি কি করবেন, সিম্পলি এই ভার্সানের ওপর 7বার ক্লিক করবেন। তো আমি অলরেডি আমার এটা ডেভেলপার অপশন আমি পেয়ে গেছি বলে এখানে আমি 7বার ক্লিক করলেও আসবে না, আমাকে দেখিয়ে দিচ্ছি। তবুও দেখুন, এই দেখুন নিচে আসছে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। তো আমি যেহেতু একজন ডেভেলপার, আমি মোবাইল ডেভেলপার, সেহেতু আমি এই অপশনটা অলরেডি পেয়ে গেছি। তো আপনারা কি করবেন, এটার উপর 7বার ক্লিক করবেন। 7বার ক্লিক করার পরে এই ভার্সানের উপর, মোবাইল ভার্সান, বিল্ড নাম্বার যেটাই লেখা থাকুক আপনাদের মোবাইলে, সেটার উপর 7বার ক্লিক করলে আপনি ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। তো ডেভেলপার অপশন পেয়ে গেলে কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যান। আপনাকে চলে যেতে হবে এবার ডেভেলপার অপশানে। তো আমার ডেভেলপার অপশানটা অ্যাডিশনাল সেটিংসের মধ্যে থাকে, তো আমি এখানে ক্লিক করছি। তো দেখুন এখানে আমি ডেভেলপার অপশানে চলে যাচ্ছি। এই দেখুন ডেভেলপার অপশান পেয়ে গেছি। তো এবার আপনারা কী করবেন, ডেভেলপার অপশানটাকে ওপেন করুন। ডেভেলপার অপশান ওপেন করার পরে দেখুন এখানে অনেক ফাংশান পেয়ে যাবেন। তো আপনাদের মেনলি কী কী করতে হবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। একদম ফার্স্ট চলে আসুন। দেখুন এখানে অ্যাপস বলে লেখা আছে, অ্যাপসের পরে লেখা আছে কি ডোন্ট কিপ অ্যাক্টিভিটি, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এবং নানান অপশান পেয়ে যাবেন। তো আমাদের এখানে শুধু দরকার এইটা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটার নিচে দিয়ে আমি এই যে পয়েন্টার নাড়াচ্ছি, এটা তো এটাকে আপনারা ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পরে কি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটাকে ওকে করে দেবেন।
এর ফলে কী হবে, যখনই আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটাকে অ্যাক্টিভেট করে দেবেন, তো কী হবে, আপনি যখন কোনো অ্যাপসকে ইউজ করেন না, বাট তখন কী হচ্ছে, আপনি ইন্টারনেটের সঙ্গে কানেকশান আছেন, ইন্টারনেটের সঙ্গে কানেকশান আপনার রয়েছে, তো তখন কি হয়, আপনি ওই অ্যাপসটাকে ইউজ করা না করলেও অটোমেটিক কিন্তু ওই অ্যাপসটা আপনার ব্যাকগ্রাউন্ডে, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সেটা আপনি বুঝতেও পারবেন না, অটোমেটিক কিন্তু সেটা প্রসেস হতে থাকবে, সে কাজ করবে, তার নিজের যে কাজগুলো সেগুলো অটোমেটিক সে করছে। তো এর ফলে কী হয়, ফোন অনেক স্লো হয়ে যায়, এর ফলে ফোন হ্যাং করে, ফোন হিট হয়। তো এটা যখনই আপনি বন্ধ করে দেবেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপসগুলো কিংবা আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু আর কাজ করবে না। তো আপনারা সবাই এটা করে নেবেন। এরপরে আসছি ওপরে, এরপরে হালকা হালকা করে স্ক্রল আপ করতে থাকুন। স্ক্রল আপ করলে দেখুন ওপরে একটা অপশান পেয়ে যাবেন। সো এখানে ওপরে আসার পরে আপনারা দেখতে পারবেন, এই দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো আপনাদের কী করতে হবে, এখানে এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করলে দেখবেন এই টাইপের একটা ইন্টারফেস আসবে। আপনাদের বেশিরভাগই সবার ফোনেই থাকবে হয়তো অ্যানিমেশন স্কেল 1.5x অথবা অ্যানিমেশন স্কেল 2x। তো আপনারা এটা কী করবেন, এটাকে কমিয়ে এনে অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন। তো এই যদি এবার জানতে চান এই অ্যানিমেশন স্কেলটা কী, অ্যাকচুয়ালি অ্যানিমেশন স্কেলটা হচ্ছে আপনারা যখন কোনো সাইট কিংবা কোনো পেজ ওপেন করেন, তো সেই সাইডে দেখতে পাবেন অনেক টাইপের অ্যানিমেশন সেট করা থাকে। মানে পেজের সেটা থিম হতে পারে, পেজের ওয়ালপেপার হতে পারে, পেজের সাইডে কোনো অ্যাড থাকতে পারে, সেগুলোর অ্যানিমেশন স্কেল। অ্যাকচুয়ালি এটাকে যখন আপনি 1.5 অথবা 2x এটায় রেখে দেবেন, তো আপনার কি হয়, ওটার অ্যানিমেশন কোয়ালিটি অনেক হাই দেখায়। তার ফলে কি হয়, আপনার ফোনের যে র্যাম থাকে, র্যামের ওপর প্রেশার আসে। তো আপনি যখনই এটা অ্যানিমেশন স্কেল 0.5x করে দেবেন, আপনার ফোনের র্যামের ওপর কিন্তু অনেক প্রেশার কমে যাবে। সো ফ্রেন্ড, আমি আপনাদের রেকমেন্ড করবো সবাই এটা করে নেবেন, অ্যানিমেশন স্কেল 0.5xটা করে নেবেন। এটা গেল আমাদের। এরপরে আপনারা কি করবেন, তো আমি এখানে অ্যানিমেশন স্কেলটা করে দিলাম। এবার দেখুন এখানে ট্রান্সমিশন অ্যানিমেশন স্কেল আছে, এটাকেও 0.5x করে দেবেন। এই যে আমি করে নিয়েছি অলরেডি, যেহেতু আমি এটা ডেভেলপ করে রেখেছি আগের থেকে মোবাইলটা। তারপরে দেখুন অ্যানিমেশন ডিউরেশন স্কেল আছে, অ্যানিমেটর ডিউরেশন স্কেলটাও সেম করে নেবেন 0.5x। তো এখানে আমাদের মোটামুটি হয়ে গেল কাজগুলো। সো এখানে আমাদের আর কোনো কিছু করা লাগছে না ফ্রেন্ড। তো এরপরে কি করবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে যান। তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে এবার আমাদের থার্ড কি করতে হবে, এখানে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অ্যাপস। তো আপনারা এখানে ম্যানেজ অ্যাপসেও যেতে পারেন, অথবা আপনি সিস্টেম যে অ্যাপস থাকে, সিস্টেম অ্যাপ সেটিং, সেখানেও যেতে পারেন। আপনি দুটো জায়গায় অপশান পেয়ে যাবেন। তো আমি এটাকে সিস্টেম অ্যাপস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে ক্লিক করার পর এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকচুয়ালি আপনার যত অ্যাপস আছে সিস্টেম অ্যাপস, সেগুলো এখানে চলে আসলো। এবার এখানে আছে দেখুন অপশান একটা সিস্টেম অ্যাপস আপডেটার। তো এটার উপর ক্লিক করুন আপনারা। ক্লিক করার পরে এখানে দেখুন অপশান আছে একটা অটো আপডেট। এখানে যত আপনার অ্যাপস আছে সিস্টেম অ্যাপস, মানে আপনার মোবাইলে ইনবিল্ট যত অ্যাপসগুলো আছে সেগুলো এখান থেকে শো করে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে অটো আপডেট বলে, ডোন্ট অটো আপডেট, আপডেট ইউজিং ওয়াইফাই, আপডেট ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা এখানে সবসময় ডোন্ট আপডেট করে রাখবেন। অ্যাকচুয়ালি কী হয়, আপনি যদি অটোমেটিক আপডেটে আপনার অ্যাপসগুলোকে রেখে দেন, তাহলে কি হবে, আপনি যখনই আপনার নেট মোবাইলের সঙ্গে ইন্টারনেট চালু করে দেবেন, তো কী হবে, নেট পাওয়ার সঙ্গে সঙ্গে, নেট অ্যাক্সেস করার অথবা ওয়াইফাই অ্যাক্সেস করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে, যেগুলো আপডেট ভার্সান চলে এসছে অথবা নিউ ভার্সান পেরিয়ে গেছে, সেই ভার্সানগুলো যখনই ও ডিটেক্ট করবো কিন্তু অটোমেটিক আপডেট হওয়া শুরু করে দেবে। তো এর ফলে কী হয়, আমাদের ব্যাটারি যে থাকে, ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়, এমনকি ফোন স্লো হয়ে যায়, ফোনের র্যামের ওপর প্রচুর পরিমাণে প্রেশার আসে। সো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমি রিকমেন্ড করবো কি, এখানে ডোন্ট আপডেটটা ওকে করে দিন। আপনি একমাত্র আপডেট করবেন তখনই যদি আপনার আপডেট করার ইচ্ছা থাকে, কোনো অ্যাপসের জানেন যে নতুন ভার্সন এসছে অথবা চেক করতে চান, তখন একবার আপনি এটাকে ক্লিক করে অন করে নেবেন। করে নিয়ে দেখলেন যে হ্যাঁ কোনো নতুন ভার্সন এসছে, তো আপনি সেটাকে আপডেট করাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, অথবা নাও করাতে পারেন। আর যদি না করান তাহলে আপনি আবার সেম করে দেবেন, ডোন্ট আপডেটে ওকে করে দেবেন। তো এটা গেল আমাদের থার্ড। সো ফ্রেন্ড, আমি যে তিনটে ট্রিক দেখালাম তিনটে ফাংশানের, অ্যাকচুয়ালি তিনটে ফাংশান কিন্তু আপনাদের মোবাইল শুধু বলবো না, আপনাদের মোবাইল হোক অথবা কম্পিউটার হোক অথবা ল্যাপটপ হোক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অ্যাকচুয়ালি সেখানে অ্যাপস থাকে না, সেখানে সফটওয়্যার থাকে, তো সেখানে সফটওয়্যারের উপরে এগুলো ডিপেন্ড করে। সো ফ্রেন্ড, এই তিনটে ট্রিক যদি আপনি জেনে রাখেন, তো আপনার মোবাইল কখনোই হ্যাং হবে না, কখনো স্লো হবে না, এবং আপনার যে ড্রেন প্রবলেম, ব্যাটারি যে ড্রেন হয়ে যায়, তাছাড়া যে মোবাইল হিটিং হয়, এগুলো কিন্তু সব কিছু কমে যাবে। আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন।